আজকে আমি এই রাস্তায় নেমে গেছি বাগানটা কইরা, যদি আমাদেরকে কোনো নোটিশ দিত তাইলে আমরা বাগানের গাছটা চারাটাও দেখছি সরাইয়া না বিক্রি হলে কিছু টাকা আমি ঋণমুক্ত হইতে পারতাম। কিন্তু সামান্য একটা চাঁদা না দেওয়ার কারণে যে আমার বাগানটা নিঃস্ব করে দিব আমি কল্পনাই করতে পারি নাই। ওনার সাথে বিরুদ্ধে কোনো কথা বললে প্রীতম বড়ুয়া অর্জুনকান্তি দশিদারের বিরুদ্ধে কোনো কথা বললে উনি মিথ্যা মামলা জড়িত করাই দিয়ে মানুষকে। আমি তো ওনার বিরুদ্ধে একটা কথা বলার কারণে উনি আমার কাছে সাদা চাইছিল, এটা আমি একটা দরখাস্ত করছিলাম যে তুমি সেখানে সবাই সাদা চাও আমার কাছ থেকে। সরকার তো হয়েছে গাছ বাঁচাও, পরিবেশ গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। তো এইটার বিরুদ্ধে একটা দরখাস্ত দেওয়ার কারণে অতর্কিতভাবে আমার কোনো নোটিশ ছাড়া আইসা আমার বাগান নিঃস্ব করে দিছে। যদি আজকে তাকে সাদা দিতাম আমি, তাইলে আমি তারে ঠিক ছিলাম, আমার বাগান ঠিক থাকতো। আমি সাদা না দেওয়ার কারণেই আমার বাগানটাও ঠিক নাই, আমিও ঠিক নাই। রাজকান্দি রেঞ্জের অধীনে আদমপুর পিঠে প্রায় 1300 সামথিং একর জায়গা আছে। এর মধ্যে শুনছি 600 একর জায়গায় আপনার বেদখল, মানে পাবলিকের দখলে চলে গেছে। আমার কথা হলো আজকে আমি নিজে আসছি এখানে আসি আমি নিজে গড়ছি প্রায় 600 গাছ কাটা হয়েছে এখানে। এটা তো গ্রামের ভিতরে চতুর্দিকে বাড়িঘর দেখুন এবং মেন রাস্তার খাদ্যাত। এখানে তো সবসময় ঢুকলে বাগানটা দেখা যায়। এখানে যদি বন বিভাগে আগে উচ্ছেদ করতো তাহলে তো ভালো আছিল। 8 বছর যদি উচ্ছেদ করলো না, 8 বছর কিভাবে গাছগুলো লালন পালন করে তারা এখন ফল ধরে লাগছে। এই গাছগুলো না কাটিয়া তারা যদি দখলে নিয়ে নিত, অন্য কাউকে লিজ দিত, তাও হইতো। চাঁদার জন্য আসছিল রেঞ্জ অফিসার, বিট অফিসার সহ, গার্ড সহ। চাঁদা দেয় নাই বিধায় এই যে এই অবস্থা। আরও বাগান, অনেক বাগান আছে এখনো, শহ বাগান এরকম। আমার বাগান নির্মূল হয়ে গেছে, শুকায় গেছে, কাঠ হয়ে গেছে। আর সবগুলো বাগান এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, সে যেন তার বিবেক দিয়ে যেন এটা একটু বিবেচনা করে দেখে। 10টা বাগান বৈধ, একটা বাগান কিভাবে অবৈধ হয়? উচ্ছেদ অভিযানের নামে বনবিট কর্মকর্তার কিছু অসৎ কর্মকর্তার কারণে একটি বাগান, এই রিজার্ভের ভিতরে অনেক বাগান রয়েছে বিভিন্ন সাইটে, বিভিন্ন প্রান্তে, কিন্তু হঠাৎ করে একটি কমলার বাগান গাছে ফল থাকা সত্ত্বেও প্রতিহিংসামূলক আচরণের মধ্যে দিয়ে এই বনবিটের আওতাধীনের যেসব অসৎ কর্মকর্তা রয়েছেন তাদের হয়তো লেনদেনের ভিতরেই কোনো ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ করে। অথচ এই বাগানটা উচ্ছেদ হওয়ার আগ মুহূর্তে কোনো ধরনের নোটিশ এই বাগান কর্তৃপক্ষকে দেওয়া হয়নি। কেউ যদি গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করে, আমরা জানতে পারলে আমরা এগুলা কেটে জবরদখল প্রতিরোধ করি। আমরা পর্যায়ক্রমে সব জায়গায় প্রতিরোধ অভিযান, বনের মধ্যে বনের ভূমিরূপ পরিবর্তন, বন কেটে আনারস করা, বন কেটে ফল লাগানো, বন কেটে লেবু লাগানো, বন কেটে আপনার পান করা, আমরা এগুলা পর্যায়ক্রমে এগুলো তুলে দেব। পাকা স্থাপন আমরা করতে দেই না। যেমন গত সপ্তাহে কুলাউড়ার গাজীপুর বিটে একটা পাকা রাস্তা করার উদ্যোগ নিয়েছিল, আমরা এটা প্রতিরোধ করেছি। আমরা নতুন কোনো রাস্তা হতে দিচ্ছি না। গড়বাড়ির ক্ষেত্রে আমরা জবরদখল তালিকা করব এবং আইন অনুযায়ী উচ্ছেদ করব। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই আর কি সরকারের কাছে আমরা দাখিল করব। তারপরে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।